নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আজকে করছি বাটার কিমা রাইস। একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো এই রেসিপিটা করতে আমাদের কি লাগছে চলো সেগুলো দেখে নিই, আর কিভাবে করতে হচ্ছে সেটাও স্টার্ট করি। তো এখানে দেখো আমি চিকেনটাকে এরকম ছোট ছোট করে টুকরো করে রেখেছি, আর এদিকে দেখো পাশে খানিকটা পেঁয়াজ কিমা, লঙ্কা কিমা, একটু রসুন কিমা, 3 রকমের সস, টক দই আর ডিম রেখেছি। এদিকে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো। এবার এর সঙ্গে খানিকটা পেঁয়াজ যে চপার করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, অর্ধেক রসুন কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আমার আরও খানিকটা লাগবে, সেটা আমি পরে নিয়ে আসবো। আর এদিকে দেখো টক দই দিয়ে দিলাম, এটা 3 টেবিল চামচ মতন রয়েছে। এদিকে সোয়া সস, রেড চিলি সস আর টমেটো সসকে একসঙ্গে মিক্সড করে নিয়ে এটাকে আমি অ্যাড করছি। এইটা অবশ্যই অপশনাল, তবে এটা দিলে একটা ফ্লেভারটা একটা অন্যরকম মাত্রা নিয়ে আসবে, যার জন্য এটা বলবো যে এই 3 রকমের সসই ব্যবহার করবে, তাহলে বেশি টেস্ট লাগবে। এবার এটাকে বেশ ভালো করে আমি মিক্সড করে নেব। মিক্সড করে এটাকে 10 থেকে 15 মিনিট মিনিমাম রাখতে হবে। আর বন্ধুরা একটু সরি, কারণ আমি এর মধ্যে একটু জিরে আদা বাটাটা অ্যাড করেছি, যেটা তোমাদেরকে দেখানো হয়নি। এদিকে দেখো চালটাকে আমি 2-3 বার ধুয়ে এবার 30 মিনিটের জন্য এটাকে রেখে দিচ্ছি। আর এদিকে দেখো 30 মিনিট হয়ে গেছে, জলটাকে বসিয়ে দিয়েছি গ্যাসে। এবার এর মধ্যে 1 চামচ সানফ্লাওয়ার অয়েলটাকে ব্যবহার করছি আমি এখানে, যে কোনো সাদা তেল এখানে ইউজ করলেই হবে। তো তেল দিয়ে দিলাম। এবার জলটাকে যেই ফুটে উঠলো তখন আমি এখানে চালটাকে দিয়ে দিচ্ছি, ভিজিয়ে রেখেছিলাম। আর এখানে আমি ব্যবহার করেছি ইন্ডিয়া গেটের সুপার বাসমতি রাইসটাকে। তো এদিকে ভাতটা হতে হতে চলো আমরা ম্যারিনেশনের দ্বিতীয় পার্টটা করে নিই। এখানে 2টো ডিমকে আমার অ্যাড করতে হবে। তো 2টো ডিমকে আমি ভালো করে এই চিকেনের সঙ্গে ম্যারিনেশনটা করে রাখবো। এই চিকেনটা ম্যারিনেটটা একটু মোটামুটি আধ ঘন্টা মতন করে রাখতে পারলে সব থেকে ভালো হয়। মিনিমাম 15 মিনিট মতন করতেই হয়, আর বাকি প্রসেসিং করতে করতে 15 মিনিট কিন্তু আমার হয়ে যাবে। এদিকে দেখো ভাতটাও প্রায় হয়ে গেছে, এখানে পরিমাণ মতন দিয়ে দিচ্ছি লবণ। তাতে ভাতের সঙ্গে পরে লবণটা মেশাতে গেলে খুব বেশি পরিমাণ লবণ লাগবে না। এদিকে ভাতটাও দেখো হয়ে গেছে, প্রায় 5 মিনিটের মধ্যে হয়ে যাবে। জলটাকে ঝরিয়ে নিচ্ছি। আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। যেহেতু বাটার কিমা রাইস, তো সেখানে তো একটু বেশি পরিমাণ বাটার লাগবেই, একটু বাটার দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচ সাদা তেল। এটার মধ্যে যেই গরম হয়ে যাবে তার মধ্যে কিন্তু আমি প্রথমে দেব এই বাকি রসুন কুচিটা। আর এখানে কিন্তু সব মশলাই কিন্তু একটু চপার হিসেবে যাবে, শুধু এখানে জিরে আর আদা বাটাটাই শুধু মানে বাটা হিসেবে ব্যবহার করেছি। এবার যেই রসুনের কালারটা একটু চেঞ্জ হয়ে আসবে সেই সময় দিয়ে দিচ্ছি 2টো শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এই ফোড়নের যেই গন্ধটা, সুগন্ধটা বেরিয়ে আসলে দিয়ে দিচ্ছি এখানে আমি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও কিন্তু একদম কিমা আকারে কিন্তু কোচানো রয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা কুচি। ঝালটা অবশ্যই তোমরা তোমাদের মানে স্বাদ অনুসারে ব্যবহার করবে। তারপরে ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে দিচ্ছি, কিমা চিকেনটাকে। এবার এটাকে খানিকক্ষণ নাড়াচাড়া করার পরে এটাকে 5 মিনিটের জন্য সিম হিটে এবং ঢাকা দিয়ে রেখে দেব। তাতে চিকেনটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এবং চিকেনের মধ্যে যে জলটা থাকবে সেটাও বেরিয়ে আসবে। তাতে পরবর্তীতে আমাদের সুবিধা হবে। তো চলো 5 মিনিট পরে এবার দেখি কি অবস্থা হলো। তো দেখো অনেকটাই কিন্তু জল বেরিয়ে এসেছে আমাদের। আর চিকেনটাও কিন্তু রং দেখেই বুঝতে পারছো যে চিকেনটা কিন্তু আমাদের সেদ্ধ হয়ে গেছে। এর পরের পর্যায়ে কিন্তু বাকি অংশটা কিন্তু জোর হিটেই হবে। এবার যেই দেখব কালারটা চেঞ্জ হয়ে গেছে সেই মুহূর্তে দিয়ে দেবো খানিকটা কস্তুরি মেথির পাতা হাতে ঘষে। তো এবার এটাকে একটু নাড়াচাড়া করে নেব। কস্তুরি মেথি ভাজার যে গন্ধটা সেটা চলে আসলেই দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। আর তোমরা বন্ধুরা যারা ধনেপাতার গন্ধটা ভীষণ পছন্দ করো তারা পরে দিতে পারো, মানে রাইসটা দেওয়ার পরে তারপরে তোমরা ধনেপাতাটা অ্যাড করবে। আমি এখানে ধনেপাতাটা আগেই অ্যাড করছি। তো এরপরে আমি দিয়ে দেব রাইসটাকে। আর এই রাইসের রেসিপিটা দেখে বুঝতেই পারছো যে 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 উপকরণটা মিশছে তাতে কতটা ইউনিক একটা ফ্লেভার আসে। মানে কখনো মনে হবে যে আমি বিরিয়ানি খাচ্ছি, কখনো মনে হবে যেন না এটা তড়কার ফ্লেভার। তো
যা মানে সব মিলেমিশে একটা একেবারে এত সুন্দর একটা মানে স্বাদ এবং গন্ধ আসে যে একবার খেলেই বন্ধুরা বারবার খেতে ইচ্ছা করবে। তো এখানে পরিমাণ মতন একটু চিনি দিয়ে দিচ্ছি, কারণ এর আগে তো লবণটা সব পর্যায়ে দেওয়াই ছিল। আর দিয়ে দিলাম সামান্য একটুখানি বিরিয়ানির গুঁড়ো মশলাটা। এখানে আমি এভারেস্টের গুঁড়ো মশলাটাকে ব্যবহার করেছি। তোমরা ঘরে তৈরি করাও বিরিয়ানির মশলাটাকেও কিন্তু এখানে ব্যবহার করতে পারো। এবার বেশ ভালো করে মিক্সড করে নেব। আর এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে এবার লো করে দিয়েছি, কারণ আর হিট সেরকম লাগবে না। এবার সামান্য পরিমাণ বাটার দিয়ে দেবো, কারণ বাটার কিমা রাইস তাও লাস্টে তো একটু বাটারের ফ্লেভারটা আনতেই হবে। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ বাটার। এবার গ্যাসের ফ্লেম তো বন্ধ করে দিয়েছি। এবার নাড়াচাড়া করে নিলেই আমার কিন্তু বাটার কিমা রাইস কিন্তু একদম তৈরি হয়ে যাবে। তো আজকের এই ইউনিক রাইসের প্রিপারেশন তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিও। আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর যারা নতুন এসেছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে যে কোনো নোটিফিকেশন তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। তা আজকের মতো এই পর্যন্তই। টাটা, শুভরাত্রি।